পার্টির বাজার সভা এবং যোগদান সভার সভাপতি, মঞ্চে রয়েছেন আমাদের মন্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি জীবন দেবনাথ, রয়েছেন জেলার দায়িত্বে জনজাতি মোর্চার আমাদের প্রণজিৎ দেববর্মা, রয়েছেন আমাদের আরো 3 জন জনজাতি মোর্চার দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব, রয়েছেন আমার সামনে মায়েরা, বোনেরা, অভিভাবক, এই বাজারের ক্রেতা বিক্রেতা, দূর থেকে যারা আমাদের আলোচনা শুনছেন সবাইকে আমি শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। সংক্ষিপ্ত আকারে বলবো, কারণ এই মহারানী অঞ্চলে দায়িত্ব নিয়ে আমি বলতে পারি 18 নির্বাচনের আগে যারা দীর্ঘকাল কমিউনিস্ট পার্টি ক্ষমতায় ছিল, তার আগে জোট সরকার ছিল, তার আগে কমিউনিস্ট পার্টি 10 বছর ক্ষমতায় ছিল, তার আগে কংগ্রেস, সিপিএম, সিএমপি মিলে এই রাজ্যের ক্ষমতায় ছিল প্রায় 50 বছর। কিন্তু 18 সালের আগে নির্বাচনের আগে যখন আমি এলাকায় এসেছিলাম, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণকে বলেছিলাম যদি ক্ষমতায় আমরা প্রতিষ্ঠিত হই, প্রায় সময় থাকবেন, কারণ এলাকার মানুষের একটা অভিভাবক অভিযোগ ছিল যে যারাই নির্বাচিত হয়ে যায় তাদের বিধানসভা নির্বাচন আসছে তাদের এমএলএদেরকে দেখা যায়, নতুবা সারা বছর আমরা তাদেরকে পাই না। আমি বলেছিলাম যদি আমি নির্বাচিত হই, আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়, আমি প্রতিনিয়ত 2 মাস, 6 মাস, 9 মাস, 1 মাস যখনই কর্মসূচি থাকবে বা কর্মসূচি ছাড়াও আমি আপনাদের মাঝে থাকার চেষ্টা করব। এবং আজকে সেটা প্রমাণ করা 2023 সাল নির্বাচনে আমরা আমার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছি। বিগত 5 বছর প্রত্যেকটা সময় মহারানী অঞ্চলে আমি প্রকৃতি বলুন, তুফান বলুন, ফ্লাড বলুন, যখন তাই সমস্যা সৃষ্টি সকালটায় আমি এখানে উপস্থিত হয়েছি। কি কর্মসূচি ছাড়া উন্নয়নমূলক কাজ, সেখানে উন্নয়ন কাজ প্রত্যেকটা সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি। একটা পরিবারে বলতে পারবো না যে বিধায়ককে 5 বছর আমরা দেখতে পাই না, শুধু নির্বাচনের সময় দেখতে পাই, সেটা কমিউনিস্ট তারা বলেছিল। এবং এই অঞ্চলের প্রত্যেকটা ভাই বোনেরা, অভিভাবক মায়েরা প্রতিনিয়ত আমার বাড়িতে যায়। কি অসুস্থতা, কি বিবাহ, কি স্বাস্থ্য অনুষ্ঠান, ছেলেমেয়ের পড়াশোনা, বিভিন্ন ধরনের সেখানকার অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য আমার এখানে যায়। এবং একজন এই মহারানী অঞ্চল সারা বিধানসভায় আমি বলি কোনো নেতৃত্ব করবে না, একজন দাঁড়িয়ে বলতে পারবে না আমার বাড়ি থেকে খালি হাতে কেউ কি হতে এসেছে। এই অঞ্চলের মানুষ প্রত্যেককে আমি অর্থনৈতিকভাবে সেখানটায় সহযোগিতা করার চেষ্টা করি। কিসের জন্য করেছি? এটা আমার দায়বদ্ধতা। আপনারা নির্বাচিত হয়ে বিধানসভায় পাঠিয়েছেন আপনাদের সঙ্গে থাকার জন্য, আপনাদের কাজ করার জন্য, এলাকার উন্নয়নের জন্য। দীর্ঘদিন এই এলাকার মানুষের দাবি ছিল চিন্তার মধ্যে দেখেছেন আপনারা বিগত 5 বছরে আমরা করে উদ্বোধন করেছি, এখানকার বাজারে উদ্বোধন করেছি, এখানকার বিশ্রামের ভাড়ার জন্য উদ্বোধন করেছি, এখানকার আমরা বলেছিলাম এগারোটা বিদ্যালয়, সেই জায়গায় আজকে ঠিক হয়েছে। এবং আমরা নাম বলবো সেই বিদ্যালয়ে সেখানে সংস্কার করবো, আকাশ মাঠে তার উদ্বোধন করে আমরা তার পড়াশোনার সেই প্রক্রিয়া শুরু হবে। এখানে বিল্ডিং যখন কনস্ট্রাকশনের কাজ শুরু হবে, শেষ হবে, পরবর্তী সময় স্কুল আকারে চলে আসবে। এই যে কাজগুলো, এই যে আমরা করার চেষ্টা করেছি, প্রত্যেকটা মানুষের সেখানটায় যারা এবং প্রত্যেকটা জায়গায় গ্রামে ভ্রমণ করবে স্কুলে সেই সাইন্স বিল্ডিং আমরা করেছি। এবং জলের যে সোর্স, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জল দেওয়া, সে টিউবওয়েল তৈরি করা হয়েছে, ক্ষেতের জল দেওয়া লাইন তৈরি করা হচ্ছে। এবং প্রত্যেকটা মানুষ যারা আমার জনজাতি পিছিয়ে বন্ধুত্ব প্রায়োরিটি, প্রত্যেকটা পরিবারকে সেখানে ফ্রিতে 3 বছর আজকের দিনেও সেখানে রেশনের ব্যবস্থা চালু রাখা হয়েছে, ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্নভাবে সহযোগিতার চেষ্টা করা হয়েছে। প্রত্যেকটা পরিবার যাতে অভুক্ত থাকে তার ব্যবস্থা করা হয়েছে আমাদের সরকার। কিষাণ নিধি ভাতা, যেটাকে পাট্টার ভাতা বলে, সেটার ব্যবস্থা করা হয়। যারা বয়স্ক অভিভাবক তাদেরকে 2000 টাকা করে ভাতার ব্যবস্থা করা হয়। কি জাতি, কি জনজাতি, কি কংগ্রেস, কি কমিউনিস্ট, কি বিপ্লবতা, কি বিজেপি, প্রত্যেকটা পরিবার সেখান থেকে আজকে ঘরের ব্যবস্থা করা হয়েছে। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় ভারতবর্ষের কোন রাজ্যে আছে কি জানি না, ত্রিপুরা রাজ্যে সে বিগত কাজ এবং আজকের 6 মাস আমাদের সরকার এত সংকট গড়ের মেলা শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। একটা মানুষ সেখানকার কোনদিন আমরা এই ধরনের উন্নয়ন দেখতে পাই না। সেই জিনিসগুলো ঘুরে চলবে। এরপরে এডিসি এলাকাতে এফএসসি রাবুজুরা সেই কমিউনিস্ট পার্টিকে জিজ্ঞাসা করেন
সে দৃষ্টি আমাদের থেকে আমরা লাগু করেছি বন্ধু। আমরা দেখতাম বারবার দাবি তোলা হচ্ছে মহারাজ বীর বিক্রম কিশোর মানিক এই রাজ্যের ত্রিপুরার রূপনাথ, ওনার সম্প ছিলেন, ওনাকে সম্মান দেওয়া, ওনার পরিবারকে, মহারাজের পরিবারকে সম্মান দেওয়া। কমিউনিস্ট পার্টি সেই মানিক সরকার বিগত দিন দেখতাম ভুলে মিশিয়ে দিয়েছে, সম্মান দেয়নি, রাজ পরিবারের নাম মানুষের মুখে মুক্তি দিয়েছে। এই রাজ পরিবারকে ভারতীয় জনতা পার্টিতে তৃতীয় সরকার প্রতিষ্ঠিত দেওয়ার পর আমরা সম্মানের জায়গায় নিয়েছি। মহারাজার নামে এয়ারপোর্ট তৈরি করা হয়েছে, মহারাজার নামে একদিন ছুটি ঘোষণা করা হয়েছে, মহারাজার নামে প্রত্যেকটি বাড়ি হয়েছে, সেখানে জন্মদিন পালন করা হয়। আজকে পাগল জনজাতিদের জন্য, জনজাতিদের সম্মান দেওয়ার জন্য কোন সরকার কাজ করেছে এগুলি ভাবতে হবে। খান্না দারুণকে আজকে প্রত্যেকটি দেওয়া হয়েছে, এনসি ডক্টর মারবাড়ি শুধু নয়, সেই কেন্দ্রীয় সরকার ওনাকে প্রত্যেকটি দিয়েছে। তাহলে ভারতীয় জনতা পার্টি জনজাতিদের জন্য কাজ করে না, কমিউনিস্ট পার্টি না অন্য কোনো রাজনৈতিক কাজ করে, এগুলি আপনাদের বিচার করতে হবে বন্ধু। এগুলি বিচার করার বিষয়, এগুলি আলোচনা করার বিষয়। এই জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা এই সময়ের মধ্যে দাঁড়িয়ে যেভাবে পাহাড় সমতল একসঙ্গে উন্নয়নের চেষ্টা করছি, ওই জায়গায় আপনাদের সহযোগিতা দরকার, এই জায়গায় আপনাদের আশীর্বাদ দরকার। আজকে আজকে টয়লেট ঘরে ঘরে হচ্ছে, এখানে বিচার হচ্ছে না। আজকে চাঁদাবাজি নেই, বিগত দিন কি ছিল? এসএফআই নামে চাঁদা, ডিএফআই নামে চাঁদা, গণমুক্তি পরিষদের নামে চাঁদা, কৃষক সভার নামে চাঁদা, ক্ষেত মজুরের নামে চাঁদা, সমন্বয় সমিতির নামে চাঁদা, শুধু চাঁদা ছিল কমিউনিস্ট পার্টি। আর আজকের দিনে দাঁড়িয়ে 5.5 বছর হয়েছে আমাদের সরকার, বিগত 5 বছর দ্বিতীয় ইনিংসে 6 মাস একটা পরিবার বলতে পারবে না কোন বড় সংগঠনের পক্ষ থেকে পারিবারিক চাঁদা তোলা হচ্ছে, বলতে পারবে না। কারণ আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে আমাদের ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছেন আপনাদের কাজ করার জন্য, আপনাদের সেবা করার জন্য, এবং এটাই আমরা দায়িত্ব সহকারে পালন করছি। আজকে শুধু পাহাড় নয়, আজকে শুধু সমতল নয়, আজকে সেই সারা ত্রিপুরা রাজ্যে কি হচ্ছে, শুধু বিভিন্ন কারণে ওনারা বুঝতে পেরেছে পাহাড়ের মানুষ যদি উন্নয়ন করতে হয়, যদি এলাকার প্রত্যেকটি মানুষ সশক্তিকরণ করতে হয়, ভারতীয় জনতা পার্টি যারা বিকল্প কোনো দল নেই, তার জন্য হাজারো হাজারো মানুষ আজকে ভারতীয় জনতা পার্টি সামিল হচ্ছে, ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করছে। প্রত্যেকটা দিন দেখবেন, গতকালকেও আমি সেই লক্ষ্যচন্দ্র এলাকায় যোগদান হয়েছে, তার আগে সেই মহারানীতে হয়েছে, তার আগে আমাদের সেই পশ্চিমবঙ্গে আমাদের রামবাবু সেখানে যোগদান হয়েছে, গতকালকে আগরতলাতে প্রায় 13 লোক। প্রত্যেকটা জায়গায় যান, সারা ত্রিপুরা প্রত্যেকটা জায়গায় মানুষ ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে। একটাই লক্ষ্য উদ্দেশ্য, সেখানে উন্নয়ন, সেখানে কোনো দল নেই, সেখানে কোনো কংগ্রেস সিপিএম ত্রিপুরা মতো বিজেপি নেতা নেই, শুধু একটাই কাজ, এই রাজ্যের প্রত্যেকটা মানুষ, এই দেশের নাগরিক, প্রত্যেকটা মানুষের গণতন্ত্র অধিকার তার কাছে পৌঁছে দিতে হবে। সেই লক্ষ্যে আমাদের সরকার এবং দল কাজ করছে, আর করছে বলেই আজকে মানুষ আমাদেরকে আশীর্বাদ করছে। এবং আমি অত্যন্ত খুশি হই যখন মহারানীতে বলেছে পূর্ব বসুন, যখন বলে মহারানীতে আসতে হবে, আমার মনে হয়ে যায় সেই 25 বছরের কাহিনী। মরিন্দ্রবাবু বিধায়ক ছিলেন, একবারও মহাপুর আসলেই ওনার চেহারা দেখা যেত। আমি বলতাম যে মহারানী মানুষ যাতে না বলতে পারে যে বিরানি দাস চৌধুরীকে ভোট আসতে দিই, তার জন্য প্রতিনিয়ত আপনাদের আসা, খোঁজখবর নেওয়া, মানুষের সঙ্গে থাকা, এই জিনিসটা আমার মনের মধ্যে প্রতিনিয়ত। এবং যারাই আমার বাড়িতে গিয়েছে আমি প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করেছি, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। কিসের জন্য? যেটা আমার দায় বদ্ধ, মানুষের পাশে থাকা, মানুষকে সহযোগিতা করা। এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে আমাদের বিগত নির্বাচনেও আপনারা একটা পরিস্থিতি পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে আশীর্বাদ করেছে, সহযোগিতা করেছে। আপনাদের কারণে দ্বিতীয়বারের মতো আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এনসিতে 20টা সিট ছিল, 7টা সিট আমাদের দখল এসেছে, একটা বিরাট জয়, এবং দ্বিতীয়বারের মতো সরকারও আজকে ক্ষমতা পরিচালনা করছে আপনাদের সহযোগিতার কারণে। আগামী দিন আরো বড় শক্তিশালী হবে, এবং সামনের লোকসভা নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচন আমি এখানে ঘোষণা দিয়ে দিতে পারি, শুধু সময়ের অপেক্ষা। মোদীজি তৃতীয়বারের জন্য আবার কেন্দ্রের প্রধানমন্ত্রী হচ্ছে, সারা ভারতবর্ষের মানুষ। আর শুধু আমাদের দায়িত্ব এই পূর্ব লোকসভার আসনে যিনি আমাদের সাংসদ ছিলেন রেবতী ত্রিপুরা, আবার সেই সাংসদ নির্বাচন আসছে, যাকেই প্রার্থী করা হবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পদ্মফুল, সেই ফুল চিহ্নে আমরা ভোট দিয়ে আমরা জানি জয় হবে। জয়ের জন্য কোনো চিন্তা নেই। ত্রিপুরাতে 2টা লোকসভা আসন, পশ্চিম এবং পূর্ব,
কিন্তু আমরা জয়ের জন্য দৌড়াচ্ছি না, জয়ের জন্য কাজ করছি না। কাজ হচ্ছে মানুষ সেখান থেকে ভোট দেবে। আমাদের টার্গেট বিরোধী যারা প্রার্থী হবে তাদের জামানত জব্দ করতে হবে, প্রমাণ করতে হবে যে এই রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টি যারা অন্য কিছু বুঝে না। এটাই কাছে যাওয়া মানুষের কাছে নরেন্দ্র মোদীর কাজে সেই সফলতা তুলে ধরা, তার জন্যই আজকে বিভিন্ন জায়গায় সভা জনসম্পর্ক চলছে। সেখানে আর বিশেষ কিছু বলবো না, সবাইকে একটাই অনুরোধ রাখবো, যেভাবে কাজ চলছে আপনাদের সহযোগিতা আশীর্বাদ কামনা করে আগামী দিন আমাদের সেই ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করবেন, আমাদের সরকারকে শক্তিশালী করবেন, এই আশা বিশ্বাস রেখে সবাইকে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জনজাতি মোর্চা লন্ডন।